হাদিস গ্রন্থগুলোর বিরোধিতাকারীরা কি মুসলিম? এই প্রশ্নের জবাব জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আংশিক দেখে বেরিয়ে গেলে হবে না। সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে বুঝতে হবে যে হাদিস গ্রন্থগুলোর বিরোধিতাকারীরা মুসলিম কি অমুসলিম। আসসালামু আলাইকুম। বুখারী শরীফ ওহীর সূচনা অধ্যায়। এই অধ্যায়টি আমি দেখাচ্ছি এই কারণে যে আজকাল অনেকে বুখারী শরীফের বিরুদ্ধে কথা বলে, বুখারী শরীফ মানব রচিত বলে এটাকে সমাজ থেকে বিতাড়িত করতে চায়। এখন মনে করুন যে সজল রোশন, মাহবুবুল্লাহ যশোরী কিংবা তার মতো আরো অনেকে যেসব আছে, যাদের সত্যিকার অর্থে কোনো ইসলামী ইলম নাই, আরবি ভাষাটা শিখেছে, যে কোনোভাবেই হোক আরবি ভাষা শিখেছে, কোরআন অপব্যাখ্যা করতে জানে, কোরআনের অপব্যাখ্যা করে হাদিসের বিরুদ্ধে তারা লেগেছে। কি করবে? হাদিস দুনিয়া থেকে উধাও করে দেবে, বিদায় করে দেবে। হাদিস বিদায় করলে যে কি অসুবিধাটা হবে সেটা বুঝতে হলে হাদিস তো দুইটা একটা জানতে হবে, দেখতে হবে। সেটা যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলছি, আসুন দুই একটা হাদিস আমরা দেখি, দেখার পরে আমরা ভেবে দেখি, খতিয়ে দেখি যে এই হাদিস দূর করার মতো বিষয় কিনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম যে ওহী আসে তা ছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্নরূপে। ঘুমের মধ্যে সত্য স্বপ্নরূপে প্রথম ওহী আসে রাসূলুল্লাহর কাছে। যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে ভোরের আলোর ন্যায় প্রকাশ পেত, যাকে বলে দিব্য জ্ঞান। তারপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে ওঠে। তিনি হেরা গুহায় গিয়ে নির্জনে ধ্যান করতে শুরু করেন, নির্জনে ইবাদত বন্দেগী করতে শুরু করেন। এই অবস্থায় এক সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে বললেন, পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে পারি না। তাকে দ্বিতীয়বার তৃতীয়বার জাপটে ধরে ফেরেশতা বললেন, পড়ুন। তারপর তিনি সূরা আলাকের প্রথম 5 আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে গেলেন। 96 নম্বর সূরার 1 থেকে 3 আয়াত এখানে দেওয়া হয়েছে, কিন্তু আসলে 5 আয়াত নাজিল হয়েছিল, প্রথম 5 আয়াত। সূরাটিতে সর্বমোট 18টি আয়াত আছে, তার ভিতরে প্রথম 5 আয়াত নাজিল হয়েছিল সেই সময়। এখানে উল্লেখ করা হয়েছে 3 আয়াত, 1 থেকে 3 আয়াত। এখন এটি হলো ইতিহাস, কিভাবে ওহী নাজিল হয়েছে এবং ওহী নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন সেটারও বর্ণনা এখানে আছে। তিনি গিয়ে বাড়িতে ফিরে গিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। মানে ভয় পেয়ে গেছেন তিনি, তাকে চাদর দিয়ে ঢেকে দিতে হবে। এই অবস্থায় কোন এক সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে যান তার চাচাতো ভাই ওয়ারাকার কাছে। ওয়ারাকা ছিলেন সে সময় একজন খ্রিস্টান আলেম। সেই খ্রিস্টান আলেমের কাছে নিয়ে যান এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন যে, ভাতিজা তুমি কি দেখো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সব খুলে বললেন। তখন ওরাকা বললেন, ইনি সেই দূত যাকে আল্লাহ মূসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন।
আফসোস, আমি যদি সেদিন যুবক থাকতাম, আমি যদি সেদিন জীবিত থাকতাম, যেদিন তোমার কম তোমাকে বের করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কি আমাকে বের করে দেবে? তিনি বলেন, হ্যাঁ, অতীতে যিনি তোমার মতো কিছু নিয়ে এসেছেন তার সঙ্গেই শত্রুতা করা হয়েছে। এই শত্রুতার ইতিহাসও আমরা বুখারী শরীফের মতো হাদিস গ্রন্থ থেকে জানি যে কি শত্রুতা মক্কার লোকজন সে সময় তার প্রতি করেছিল, এবং পরবর্তীকালে আমরা সেটা চাক্ষুষ দেখেছি, চাক্ষুষ দেখে থাকি। এই শত্রুতা এখনো চলছে। রাসূলুল্লাহর বিরুদ্ধে শত্রুতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বিরুদ্ধে শত্রুতা। একটা শ্রেণীর লোক কোরআনের সমজদার সেজেছে, সমজদার সেজে ইসলামের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, বাঘ যুদ্ধে, কৌশলে। তরবারি যুদ্ধ চালাবে না এখন এ যুগে। আর ইসলাম এমন একটি বিষয় যে এটি কোনো দেশ নয়, এটি একটি ধর্ম। এর বিরুদ্ধে কামানের গোলা চলে না, ট্যাঙ্কের গোলা কাজ করে না, বোমা কাজ করে না। বোমায় মানুষ মারা যেতে পারে, তাতে দিন ধর্ম মরে না। দিন ধর্মকে হত্যা করার জন্য যেটা দরকার সেটা হলো শয়তানি। আর এই শয়তান তারা খুঁজে বের করেছে মুসলমানদের কিছু বিভ্রান্ত সন্তানের মধ্য থেকে। তারা এই হাদিসের বিরোধিতা করছে। এই হাদিসের বিরোধিতা করলে হবে কি? বিরোধিতা করলে হবে মানুষ একসময় এই হাদিসকে অকেজো মনে করে ফেলে দেবে, এই তাদের আশা। ফেলে দিলে ইতিহাস, ইসলামের যে ইতিহাস সেটা দূর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি মানুষের মন থেকে মুছে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি মুছে যাবে, ইতিহাস মুছে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং শিক্ষা কি আর থাকবে? থাকবে না। সেটাও এর সাথে উধাও হয়ে যাবে। তার মানে হচ্ছে যে এই বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, এই জাতীয় হাদিস গ্রন্থগুলো যেসবের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আছে, কোরআনের ব্যাখ্যা আছে, কোরআনের বাস্তবায়ন আছে, সেই জিনিসগুলো দূর হয়ে যাবে। দূর হয়ে গেলে ইসলামও দূর হয়ে যাবে পৃথিবী থেকে। সেই যুদ্ধে এই লোকগুলো নেমেছে আলেমের বেড় ধরে। শয়তান বড় চতুর, শয়তান এবারে আলেমের বেড় ধরে মানুষের মধ্যে ঢুকেছে, এবং প্রত্যেকটি কথিত আলেম, মাহবুব যশোরের মতো আলেম, সদর রোশনের মতো আলেম, এরকম আরো অনেকে আছে, সবার নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না। তাদের প্রতিদিন দেখি নানা রকমের কথাবার্তা বলে। এদের কারণে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাবে। তো মানুষ যদি ইসলাম থেকে দূরে সরে যায় তার অর্থ কি? ইসলামও মানুষের থেকে দূরে সরে যাবে। সেই ব্যবস্থা তারা করছে। আচ্ছা বলেন, এই হাদিসের মাঝে কোনো মিথ্যা আছে? দেখে কি তাই মনে হয়? আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, একজন সত্যবাদিনী মহিলা। তার যারা অনুগত ছিলেন তারাও তার মতো সত্যবাদী ছিলেন। তাদের বর্ণনা। এর মাঝে মিথ্যা কোথায়? আর এর মাঝে মিথ্যা খুঁজতেই বা যাবো কেন? মনে করুন যে এটি মিথ্যা, তাহলে সত্যটা কি? সেটা তো বলতে হবে যে ওটা নয়, এইটা সত্য। ওহী তো এসেছিল রাসূলুল্লাহর কাছে, সেটা কিভাবে এসেছে সে বর্ণনা কি কোথাও আছে? এর বাইরে নাই। এই ওহীকে কি কেউ চ্যালেঞ্জ করেছে ইতিপূর্বে? কাফের মুশরিক ছাড়া করেনি। এই বর্ণনাকে কি কেউ কাফের মুশরিক ছাড়া আর কেউ কখনো চ্যালেঞ্জ করেছে? করেনি। তাহলে আজকে যারা চ্যালেঞ্জ করেছে তারা কারা? তারা নিজেদেরকে আলেম বলে প্রকাশ করলেও, প্রচার করলেও তারা কি আসলে আলেম? তা তো নয়, শয়তান। এই লোকগুলো আসলে শয়তান। আলেমের বেড় ধরে মানুষের মাঝে ঘুরে বেড়াচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য।
যাতে রসুলের ইতিহাস মুছে যায়, রসুলের স্মৃতি মুছে যায়, রসুলের শিক্ষা মুছে যায়, রসুলের আদর্শ মানুষের মধ্যে থেকে মুছে যায়। ইসলাম ধ্বংসের যুদ্ধে তারা নেমেছে এবং তাদের যে জনপ্রিয়তা দেখছি তাতে আমরা অত্যন্ত বিস্মিত। এত বিভ্রান্ত লোক মুসলমান জাতির মাঝে কিভাবে ছিল, কোত্থেকে এলো এদের, কোত্থেকে এদের আবির্ভাব ঘটেছে, কেন এরা এভাবে লেগেছে এটার পিছনে? তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 250 বছর পরে বুখারী শরীফ লেখা হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 250 বছর পরে আবির্ভূত হয়েছে? তা তো হয়নি। আপনি যে বাড়িটিতে আজ বাস করছেন সেই বাড়িটি হয়তো আপনার দাদার দাদা অথবা তার দাদা খরিদ করেছিলেন অথবা সরকারের কাছ থেকে পত্তন পেয়েছিলেন, আপনি সেখানে আজও বসবাস করছেন। রেকর্ডটি আপনার সেই পূর্বপুরুষের নামে রয়েছে, 500 বা 700 বছর আগের রেকর্ড। আজকে কি অস্বীকার করব? আজ আপনার নামে রেকর্ড হয়েছে, এই আপনার নামের এই রেকর্ডকে আমি অস্বীকার করব, করতে পারবো? তাহলে কি আপনার এই বাড়ি থাকবে? থাকবে না, আপনার অস্তিত্ব থাকবে না। ঠিক তাই হচ্ছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বর্ণনা যে মিথ্যা সেটা তো আগে প্রমাণ করতে হবে কাউকে। এই যে আলেম নামধারী এই শয়তানগুলো তো সেটা প্রমাণ করছে না, করতে পারছে না। কি কারণে বুখারী শরীফের বিরুদ্ধে তারা যুদ্ধে নেমেছে? কারণ কি? আগে তো প্রমাণ নিয়ে আসতে বলবেন আপনারা, প্রমাণ নিয়ে আসতে বলেন না কেন? যারা তার ভক্ত, যারা তাদেরকে এত করে ভালোবাসেন, তারা কেন তাদের কাছে প্রমাণ চাচ্ছেন না যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলে যেটা বর্ণিত হয়েছে এটা যে মিথ্যা, সেটা আগে প্রমাণ করুন। সত্যটা কি এই মিথ্যার বিপরীতে? ওই তো নাজিল হয়েছে, কোরআন তো আছে আপনাদের মাঝে, আপনারা নিজেরা বলছেন কোরআন অনুসরণ করেন আপনারা। তো কোরআন যদি আপনারা অনুসরণ করে থাকেন তাহলে কোরআনটা এলো কোথায়, কিভাবে এলো? সে বর্ণনা কোথায়? সে বর্ণনা তো কোথাও না কোথাও থাকতে হবে, সেটি কোথায়? কোথাও আর কোথাও নাই, এই বর্ণনা আছে। এই বর্ণনা যে মিথ্যা আছে কিভাবে সেটা প্রমাণ করে, এবং সেটা প্রমাণ না করে কিভাবে এটা আমরা ফেলে দেব সেটা আপনারা বলেন। লক্ষ্মী ছেলের মতো সেটা বলেন পাবলিকের প্যাদানি খাওয়ার আগে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।